আসসালামু আলাইকুম সবাইকে। অটোক্যাডের আজকের এই টিউটোরিয়ালের সাথে আছি আমি মাসুম বিল্লাহ, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অটোক্যাড 2020-এর পেজ সেটআপ দিবেন সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য। তবে ভিডিওটা শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা অটোক্যাড 2020-এর ফুল ভার্সনটা নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। মাত্র 99 টাকায় আমরা আপনাদেরকে অটোক্যাড 2020-এর ফুল ভার্সনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং দেখি কীভাবে আমরা অটোক্যাড 2020-এ পেজ সেটআপ দিতে পারি। তো আমরা এখানে এসে সর্বপ্রথমে অটোক্যাড অ্যাপসটাকে ওপেন করব। অটোক্যাড ওপেন হয়ে যাওয়ার পরে আমরা সর্বপ্রথমে এখান থেকে আমাদের অটোক্যাডের ইউনিট সেটআপ করব। ইউনিট সেটআপ করার জন্য আমরা এখান থেকে ইউএন লিখে এন্টার দিব। ইউএন লিখে এন্টার দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করি, আমরা সচরাচর আর্কিটেকচারালে কাজ করি, তো আমি এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব। এখান থেকে ডেসিমেল ডিগ্রি আছে, এটাকে আমি ডিগ্রি মিনিট সেকেন্ডস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। ইউনিট সেট আপ হয়ে যাওয়ার পরে আমাদের কাজ ডাইমেনশন সেট আপ করা, তো আমি এখান থেকে ডি ক্লিক করলাম। ডি এর পরে এখান থেকে ডাইমেনশন স্টাইল এটার উপরে ক্লিক করব। ডাইমেনশনে আসার পরে আপনি এখান থেকে মডিফাই ক্লিক করবেন। মডিফাই ক্লিক করলে আপনাকে সর্বপ্রথমে প্রাইমারি ইউনিটসে নিয়ে চলে আসবে। তো আমরা সর্বপ্রথমে যে ইউনিটে সেট আপ করেছিলাম আমরা নিয়েছিলাম আর্কিটেকচারাল, তো এখান থেকে আমরা ডেসিমেল চেঞ্জ করে আর্কিটেকচারাল নিব। নেওয়ার পরে এখান থেকে এটা এইভাবে থাকতে পারে, বা আপনি 0 ফিট 0 ইঞ্চি করে দিবেন এখান থেকে। দেওয়ার পরে এই যে এখানে আবার নিচে ইউনিট ফরম্যাটস, এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডস এটা করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। আপনি এখান থেকে চলে যাবেন ফিটে, এখানে কোনো কাজ নেই। টেক্সটে এখানে আপনি টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বাই লেয়ারে যাব, যাওয়ার পরে এখান থেকে সিয়ান যে কালারটা রয়েছে এটা দিব। দেওয়ার পরে টেক্সট হাইটের জায়গায় আমরা এখানে দেবো 2 দেওয়ার পরে এখান থেকে চলে যাব সিম্বলস অ্যান্ড অ্যারোতে। এখানে হচ্ছে আমরা চাইলে যে অ্যারোগুলো চেঞ্জ করতে পারি, তো আমি আপনাকে দেখাচ্ছি এই যে অ্যারোটা রয়েছে এটা আমি চেঞ্জ করে এই যে এটা দিলাম। দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, আমি চলে যাবো লাইনসে। লাইনসে আসার পরে আপনি এখান থেকে বাই ব্লক থেকে এটার কালার চেঞ্জ করে দেওয়া হচ্ছে সেম করে দিবেন। এটাও বাই ব্লক থেকে আপনি সেম করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন আপনার অলরেডি কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই যে সেট কারেন্টে আপনি 2-3টে ক্লিক দিবেন, দেওয়ার পরে ক্লোজ করে দেবেন। পেজ সেট আপ হয়ে যাওয়ার পরে আমি যদি এখন এই পেজটাকে একটু স্ক্রল করে ছোটো করি, তাহলে দেখেন এই যে অরিজিনটা নড়ে যাচ্ছে। তো এটাকে অফ করার জন্য আপনি এখানে আসবেন, এসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে একবারে নিচে এসে ইউসিএস আইকন এখান থেকে যে টিক মার্ক তুলে দিবেন, তাহলে এটা এখানে একবারে পার্মানেন্টলি বসে থাকবে। তারপরে এখন আমি যদি আপনাদেরকে বলি এই যে অটোক্যাডে যে পেজটা রয়েছে এটা কিন্তু অসীম একটা পেজ। তো এখানে যদি আপনি যে কোনোখানে আপনার ড্রয়িং করা শুরু করেন, ড্রয়িং শেষ করে যখন আপনি সেভ করবেন অনেক সময় এটা হারাই যেতে পারে। তো আমরা কী করবো, এই পেজটাকে একটা লিমিট দিয়ে দিব, অর্থাৎ আমরা খাতায় যেমন মার্জিন দিয়ে দিই ওইরকম একটা মার্জিন দিয়ে দিব। তো মার্জিন দেওয়ার জন্য আমি এখান থেকে LI দিব, দেওয়ার পরে যে লিমিটস লেখা চলে আসবে এখানে ক্লিক করে দেন আমি লিমিট দিব হচ্ছে এখান থেকে 1000 ফিট, 1000 ফিট ইন্টার। এটা দিলে কিন্তু আমার পেজটা 1000 ফিটের ভিতরে কভার হয়ে থাকবে, এর বাইরে আমার ড্রয়িংগুলো যাবে না। তো যেহেতু আমার পেজ সেট আপ করলাম, এবার এখানে একটা কিছু ড্র করে দেখি এবং এগুলোর মাপ দিয়ে দেখি যেগুলো ঠিক হচ্ছে কিনা। তো আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এখান থেকে 15 ফিট, 15 ফিট ইন্টার। ওকে, এটা আমার ড্রয়িং। তো আমি এটার মাপ দেখবো এখন ঠিক আছে কিনা। ডাইমেনশনে যাব, যাওয়ার পরে এই যে রেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করে এটাকে যদি একটু উপরে তুলে দিই, তাহলে দেখেন এই যে 15 ফিটের একটা রেখা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমরা 15 ফিট বাই 15 ফিট এটা ড্র করছি, তো এটা 15 ফিট হলে নিচেরটাও 15 ফিট হবে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের পেজ সেট আপ করে নিতে পারে। আর অটোক্যাডের অন্যান্য টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।